আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে সাকিনা সহ যায়েনাব সহ শাহরবানু সহ শাহরবানু হলেন তিনি, ইমাম হোসেন পাকের স্ত্রী হলেন তিনি হলেন এক বাদশার কন্যা। ঘরে এসে না খেয়ে থাকতেছেন। ও সোনা মানিকেরা আমার, আগিয়ে চলুন, যেতে 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 আপনার কিনা আগিয়ে যায় ও আমার বাবাজিরাও। এমন সময়তে কিছু দূর গিয়েছেন, হঠাৎ একজন মহিলা, বয়স্ক মহিলা আপনার কিনা এগিয়ে এসেছে। খাবার তৈরি করে আহলে পাকের কাছে নিয়ে এসেছে। আর আপনার এজিদের দল সঙ্গে সঙ্গে খাবারগুলো আপনার ছিনিয়ে নেয়। আর সঙ্গে সঙ্গে এহিয়া পড়ে নিয়েছেন, তিনি সঙ্গে সঙ্গে খাপ থেকে তলোয়ার বার করে নিয়ে 8 জনকে জাহান্নামে পৌঁছিয়ে তিনিও দুনিয়া থেকে ইন্তেকাল করে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিমালের কাছে, হুরের কাছে, বলো না কাফেলা কারাও? বলে এটা হলো কাফেলা কারবালা থেকে আসতেছে, নবী পাকের বাগানের ফুল। সঙ্গে সঙ্গে ওই মহিলা নিকটে গেলেন। নিকটে যাওয়ার পরে আপনার কিনা বলতেছেন, আপনারা কি মদিনাবাসী? জি হ্যাঁ। মদিনার কথা মনে পড়লে আমার কলিজা ফেটে যায়। কে মা আপনি, কে আপনি? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, আমি হলাম কিছুদিনের জন্য মা ফাতেমার কাছে কনিজ হিসাবে ছিলাম। ওনার কাপড়গুলো কেচে দিতাম, ওনার জন্য পানি এনে দিতাম। আমার নাম হলো আপনার কিনা ফৌজাও। আমি চেয়েছিলাম ওইখানে আমি যখন চলে আসি আমাকে উনি একটা শিক্ষা দিয়েছিলেন, শোনো, কখনো যদি কোনো কাফেলা মুসাফির পাও তাদের উপকার করো। আমি যখন ওই সময় ছিলাম তখন আমার জন্য ফাতিমা দোয়া করেছিলেন, যাও তুমি চলে যাচ্ছ, তবে যখন কোনো মুসাফির পাবে তার খেদমত করবে। আমি সেই থেকে একটাই দোয়া করি, আল্লাহ আমাকে জানো খাবনে জান্নাতের আওলাদকে না দেখাইয়া মৃত্যু দিও না। আমার মন বলতেছি তোমার চেহারাটা যেন, আমি যখন খাতুনে জান্নাতের কাছে ছিলাম, ওনার কাছে, ওনার নিকটে একটা ছোট্ট মেয়ে ছিল যার নাম ছিল সাকিনা। আমি তাকে অনেকবার বলে নিয়েছি, তোমার মুখটা সেই সাকিনার মতো লাগতেছে, তোমার মধ্যে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঝলক আমি অনুভব করতেছি। সঙ্গে সঙ্গে আপনার কিনা বলতেছে, হযরতে যায়েনাব, ও শুনে রেখে দেন, আমি হলাম সেই ফাতেমার কন্যা যায়েনাব। আমি ওই সময় আপনার ওখানে একটা মেয়ে যায়েনাব নামে দেখেছি, আমি হলাম সেই যায়েনাব। সঙ্গে সঙ্গে চিৎকার মেরে উঠেছে, বাবারা বাবারা। ওই মহিলা কান্না করতে করতে ওখানে বেহুশ হয়ে যায়, চিরবিদায় নিয়ে নেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোনা মানিক আমার, শুধু তাই নয়, এইভাবে আপনার কিনা কাফেলাগুলো নিয়ে চলে যায়। ওরে আমার যুবকেরা, এবার একটা পাদ্র আপনার গির্জার নিকটে গিয়ে তার আশ্রয় নিয়েছে। বন্ধুরে আমার, ওই গির্জার পাদ্রী যে ছিল, বন্ধু ইমাম পাকের মাথা মোবারক দেখে বহুত সে আনন্দিত। এমন সময় গিয়ে বলতে, ইবনে সাদ, ওগো ইবনে জিয়াদ, তোমার কাছে আমার অনুরোধ, এই মাথাটা এক রাতের জন্য আমাকে দাও। এখানে যেহেতু রাতে তোমরা অবস্থান করবে, তাহলে আমার জীবনের যত টাকা পয়সা ইনকাম করেছি সব আমি তোমাদেরকে দেব, শুধু একটি রাতের জন্য মাথাটা আমাকে দিয়ে দাও। সোনা মানিক আমার, সঙ্গে সঙ্গে তারা চিন্তা করে উপকার হবে, টাকা পয়সা পেয়ে যাব, রাতের বেলায় আবার রেখে সকালে আমাদের দিয়ে দেবে। বন্ধু আমার, ওই পাদ্রী আমার ইমাম পাকের মাথা মোবারকা ভিতরে নিয়ে যায়। বাবা, নিয়ে যাওয়ার পরে সুন্দর করে পরিষ্কার করে আতর মাখাইয়া দেয়, ঘরের ভিতরে বাক্সের ভিতরে রেখে দেয়। ও যুবকেরাও, রাত যখন গভীর হয়েছে, রাত গভীর হবার পরে দেখতে পাই, রাত গভীর হবার পরে দেখতে পাই কে যেন বাবা আকাশ থেকে ঘরের নূরের ঝলক আপনার ছটা মারতেছে। পাদ্রী বলে, আমি জানালা দিয়ে দেখি আমার অন্ধকার ঘরের বাক্সের ভিতরে মাথা মোবারক নাই, বাক্সের উপরে মাথাটা
বলতেছে, কেউ বলছে আল্লাহর ফেরেশতা, কেউ বা বলতেছে দেখো না ওই দেখো সাহাবী হযরত আবু বকর আসছেন, হযরত ওমর আসছেন, হযরত আলী আসতেছে, দেখো দেখো সবাই আসতেছে। যুবক রে ও সোনা মানিকেরা, তাদের মধ্য থেকে আবার আওয়াজ আসছে সবাই সরে যা। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আগমন করতেছে। ও বাবা পাদ্রী এমন অবস্থা দেখে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়, শুধু একটা পাদ্রী হয় না, পাদ্রীর দলের যারা ছিল সবাই আমার ইমাম পাকের মাথা দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ওরে ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। ওরে আমার যুবক রে, ইমাম পাক শহীদ হয়ে গেছেন আর ইসলাম প্রচার করতে করতে এগিয়ে গেছে, ঠিক কি না? আরো আগিয়ে চলে। করা যাবে না বাবা, আমার শেষমেশ কথা। কুফায় ঢুকবে, কুফায় ঢোকার আগে ইমাম পাকের মাথা মোবারক কেটেছিল, কথা বুঝেছেন? সে বলতে যাচ্ছে ইবনে জিয়াদ আমাকে একটু সময় দাও। কুফার বাইরে হলো তার বাড়ি, ওই কুফায় যাওয়ার আগে সংবাদ পৌঁছে গেছে, বলছে এখন তোমরা ভেতরে ঢুকবে না, এলাকায় ঢুকবে না, আমরা গ্রামটাকে ভালো করে শহরটাকে সাজিয়ে নেব, তারপরে তোমরা অবস্থান করবে। কুফার বাইরে থাকে, কাফেলা অবস্থান করে, আর নবী পাকের নওয়াসার মাথা নিয়ে ও বেটা একটা প্যাকেটে করে বাড়ি গেছে, কথা বুঝেছেন? বাড়ি যাওয়ার পরে বিবি জিজ্ঞাসা করছে কি এনেছেন? তোর জন্য সোনা দানা হীরা মণি মুক্তা নিয়ে এসেছে, চিন্তা নাই। কোথায় না, তুমি আগুনেতে ড্রামের মধ্যে ঢাকা। ভিতরে গেছে, এমন সময় বিবি যাইয়া দেখে ইমাম পাকের মাথা মোবারক। আল্লাহ আল্লাহ, বিবি ডাক দিয়ে বলে লোকে সোনা দানা হীরা মণি মুক্তা বাড়ি আনে, টাকা পয়সা আনে, আর তুমি আর কাজ পেলে না বলে যে নবীর কালেমা পড়ছো সেই নবীর নওয়াসার মাথা আমার বাড়ি নিয়ে এসেছো, আজ থেকে তুমি আমার জন্য হারাম। জিন্দেগিতে যতদিন বেঁচে ছিলেন স্বামীর নিকট পণ্য আর হন না, কথা বুঝেছে? এ বাবা, মায়েদের শিক্ষা গ্রহণ করা উচিত। আহলে পাকের দুশমন যারা, এদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে, শিক্ষা গ্রহণ করতে হবে। দুশমনের ঘরে থেকে আগিয়ে যাচ্ছেন, সকালবেলা আগাবেন বাবা, এমন সময় কুফার মানুষ সব দাঁড়িয়ে দেখছেন কাফেলা আসছে, সবাই আনন্দ করছে বাপ, আর বোরখা নাই, আরে ওড়না নাই, ওড়না পর্যন্ত নাই। নবীর আওলাদে হযরত ফুজ্জা, হযরত সাকিনা, হযরত যায়নাব, হযরত শাহরবানু, রাহিলা, এমনি করে অনেকেই আছে, 19 জন আছে। বন্ধু পর্দায় থাকতে পারে না। আজ পর্দার আয়াত আমরা বড় ওয়াজ করি, মায়েরা পর্দা করো। যাদের জন্য পর্দার আয়াত নাযিল হলো তারা আজ বেপর্দা কুফার। হযরত ফুজ্জা দেখলেন যখন পর পুরুষেরা, কুফার মানুষেরা যায়নাবের দিকে, শাহরবানুর দিকে চোখ মোটা মোটা করে দেখে, সঙ্গে সঙ্গে করলেন কি, উনি এগিয়ে গেলেন, মাথার চুলগুলোকে সামনের দিকে করে বিরখিয়ে দিলেন, ছিটিয়ে দিলেন, যাতে মুখ না দেখা যায়। বাবারে, ইমাম হোসেন পাকের বোন, নবী পাকের নওয়াসি, খাতুনে জান্নাতের কন্যা, আলীর কন্যা হযরত যায়নাব পাকের স্ত্রী শাহরবানু, এমনি করে আপনার কিনা মাথার চুল দিয়ে ঢেকে কুফার ভিতরে প্রবেশ করে। আমার আম্মা জানেরা একটু পর্দায় থাকেন মা, আমার মায়েদেরকে আমি পর্দা সম্পর্কে একটা উদাহরণ দেব। আমার মা কোন মহিলা এই চুড়ি যেন বেশি করে পিনবেন না, চুড়ি একটার বেশি চুড়ি পিনবেন না। আর রাতের বেলা আপনার স্বামীর কাছে আপনি হাত ভর্তি করেন, বাইরে বাড়াবেন একটাই চুড়ি করে থাকবে। 2 নখ যেন রাখবেন না। 39 দিন হয়ে গেলে যদি আপনি নখ না কাটেন, মাকরুহে তাহরিমি হবে, নামাজ হবে না। তাই যুবক মেয়ে হোক আর পুরুষ হোক, কেউ যদি নখ বলে আমি ব্যবসা করি, আমার নখ কাটা যাবে না, ও মাকরুহ তাহরিম, ওর পয়সা হারামের টাকা, ও টাকা ইনকাম করি দান করলেও সওয়াব হবে।
কে আমার প্রতি রাগ করলো আমার দেখা। মায়েদের বলবো টিকুলি পরো না। কি 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 টিপ 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 আপনারা এখানকার মায়েরা পরে না, নখ নখ রাখে কপালে, যেটা দেখে কি বলে টিকলি। টিকলি দিবেন না, আবার টিকলি দিবেন। হুজুর কোথায় দিব আর কোথায় দিব? টিকলি দেওয়া যায় ঠোঁটে, ঠোঁট পালিশ মাখা যায়, সুন্দর করে সেজে নিজেকে নায়িকার মতো করা যায়। কখন? স্বামীর সম্মুখে। কোথায়? কিন্তু স্বামীর কাছে বাড়িতে থাকে ছেঁড়া পুরাতন ফাটা শাড়ি পিঁধে থাকে। স্বামী আর ভাল লাগে না, বিবি বাদ দিয়ে শালীর সঙ্গে ভালোবাসার গল্প করে। এখানকার ছেলেরা, এখানকার ভালো বউ বাড়িতে থাকে তো কাপড়ও ভালো পরে না, সব নতুন ব্লাউজ, পেটিকোট, সায়া, শাড়ি, ওড়না সব বাক্সে ভরে রেখেছে। কোথায় যাবে? যখন বাজার বেড়াতে যাবে তখন পিনবে, তারপরে মায়ের বাড়ি যাবে তখন পিনবে। আচ্ছা বলেন, মনে করেন আমি মেম্বার সাহেব বাড়িতে আছি, মেম্বার সাহেব বাড়ি থেকে আমি বাইরে যাব, মনে করেন আমি একটু ওনাকে উদাহরণ দিয়ে বলছি, ওনার স্ত্রী বেরিয়েছে, আমি দেখতেছি মেম্বারের বউটা খুব সুন্দরী, আমি রাস্তায় দাঁড়িয়ে ক্যারাম বোর্ড খেলতেছি, চারটা বন্ধু আছে, তখন দেখছি ভাবি আসছে, ভাই তার নাই, ম্যাও আও বসো গল্প করে যাও, তুমি আমাদের সরকারি ভাবি কার ভয় পাও? ম্যাও, কারণ ভোট দিয়ে মেম্বার বানাইছি। কি গো ওরে আমার মা খালা, শুনে নেন, রাতের বেলা যদি মনে করেন আপনি সাজবেন কোনো অসুবিধা নাই, টিকলি দেওয়া যায় যাচ্ছে, সুন্দর করে সাজা যায় যাচ্ছে, সব রকম ধরনের পোশাক আপনি আপনার স্বামীর সম্মুখে পরে, তার মানে আপনার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য। আর যদি আপনি খারাপ পোশাক পরে থাকেন, বাবারে আপনার স্বামী আপনাকে ভালোবাসবে না, কট লাইনে প্রেম করবে, হ্যালো কেমন আছো বলো, জীবন আমার গেল এখন আর বাঁচবো না বলো, পাঁচটা বেটা রেখে বিবি পালিয়ে যায়। এখানকার মারা ভালো, এরা যায় তাই না, এরা যায়। ইয়ং ছেলেদেরকে বলি, বাবা এখানে ফাটা সেখানে ফাটা, সব ফাটা। ছোটবেলায় জানতাম যারা অতি গরিব মানুষ, খাওয়া হয় না, তারা ছেঁড়া প্যান্ট পরে, আর দোকানে গেছে কত দাম, তাকে 1400 টাকা, হলে টাকা দিয়ে ছেঁড়া প্যান্ট কিনবি, ভালো যে কিনবি না, বলে টাকা দিয়ে কিনবো তো ভালো কিনবো কেন, ছেঁড়া, এটাই নাকি ভদ্র। এখানকার ছেলেরা ভালো, এরা সব করে না, বুঝতে পেরেছেন বাবাজি আমার? এরা যখন রাস্তায় চলে অ্যাপাচি, নইলে আপনার কি কেটিএম, কেটিএম, অ্যাপাচি, বুলেট, কি বুঝলেন, আর্টিকা, কত রকমের গাড়ি রাস্তায় যাচ্ছে, যেতে 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 পেটের ভিতরে হোম করে উঠেছে। কি খবর? আমাদের হুকুম মানতে হবে, পার করতে হবে। রাস্তায় দাঁড়িয়ে পেশাব আরম্ভ করে দিল, ইমাম সাহেব ডাকতেছে, ভাই ভিতরে আসেন। তাহলে আমি মসজিদের ভিতর ঢুকতে পারবো না, এখান থেকেই বলেন। একটা মুসলমানের সন্তান পেশাব করে দেহ বাঁচাতে পারে না, একটা কুকুরের বাচ্চা পেশাব করে নিজের টান উঁচু করে, আর তুমি মুসলমানের বাচ্চা হয়ে দেহ বাঁচাতে পারো না, তুমি কেমন মুসলমান? কি গো, একটা কুকুরের বাচ্চা একটি টান উঁচু করে দেহ বাঁচিয়ে পেশাব করে, আর তুমি মুসলমান হুসাইনের প্রেমিক বলো? কিছুই নাই। তাহলে আজ থেকে আমাদের তওবা করতে হবে, হবে তো ইনশাআল্লাহ?
হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন তৌফিক দেন। আল্লাহ পাক বলেন জোরে কোন সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদ রাসূল আরবী নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। জোরে কোন লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদ আজম ইমামে হুসাইন, শহীদ আজম ইমামে হুসাইন জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবী নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন, একটু জোর হবে না? যার কদম জমিনে পড়িলে দুনিয়া হয় মিরাজ। রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ। যার কদম জমিনে পড়িলে দুনিয়া হয় মিরাজ। রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ। সেই নবীর রওজা দেখিলে, সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার। জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবী নায়েবে পরওয়ার জিবরাইল চুমে। জোরে বলুন, আর জোরে হবে না? चल 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 मदीने जल्दी चल। जोरे तैयबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल। चल 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 मदीने जल्दी चल, चल 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 मदीने जल्दी चल। जोरे बोलो। सरवर आलम नूर मुजस्सम हम पे कदम फरमाएंगे, हमको की है अपने रोज़े पर आका हमें बुलाएंगे। सरवर आलम नूर मुजस्सम हम पे कदम फरमाएंगे, हमको की है अपने रोज़े पर आका हमें बुलाएंगे। हम भी मदीने को जाएंगे, हम भी मदीने को जाएंगे, आज नहीं तो कल। चल 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 मदीने जल्दी चल, तैयबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल। चल 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 मदीने चल। जोरे बोलूं ना या रसूल अल्लाह, आरो जोरे या रसूल अल्लाह। अपनी अपनी किस्मत है, अपना अपना नसीबा है, कोई तरह
हर साल मदीने जाता है। जोरे बोलो, अपनी अपनी किस्मत है, अपना अपना नसीबा है। कोई तरसता है, कोई हर साल मदीने जाता है। कोई हवाई चाहत पे, कोई जाता पैदल। चल 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 मदीने जल्दी चल, तैयबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है। आज नहीं तो कल चल 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 मदीने जल জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। মদিনা যাওয়ার আশা আছে আছে। আল্লাহ আমাদের সকলকে যেন মদিনার মেহমান বানায়। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বহু কথা বললাম, সত্য কথা বলবেন, হালাল রিজকি খাবেন, মা বাপের খেদমত করবেন, পিতা মাতার সম্মুখে বুক উঁচু করে কথা বলবেন না। হাজার অন্যায় করুক, আপনার নজরে অন্যায়, তবু তার জন্যই আপনি দুনিয়া দেখেছেন। তাদের সম্মান বজায় রাখবেন। মায়ের কাছে বাপের কাছে জান্নাত এবং জাহান্নাম। রাসূল বলেন, মায়ের কদমের নিচে সন্তানের জান্নাত, বাপ হলো জান্নাতের দরওয়াজা। কেউ যদি মায়ের পায়ে চুমা খায়, জান্নাতের চৌখাটে চুমা খায়। आँखें भीग जाती है, नवासा याद आता है। आँखें भीग जाती है, ओ नाना याद आता है। आँखें भीग जाती है, नवासा याद आता है। आँखें भीग जाती है। वो गलियां वो मस्जिद जहाँ शबीर रहते थे, वो गलियां वो मस्जिद जहाँ शबीर रहते थे। मदीना याद आता है, आँखें भीग जाती है। मदीना याद आता है, आँखें भीग जाती है। मज़ारे रहमत आलम वो किस दिल से बिछड़े थे। मज़ारे रहमत आलम वो किस दिल से बिछड़े थे। बिछड़ना याद आता है, आँखें भीग जाती है। नवासा याद आता है, आँखें भीग जाती है। जिसे नन्ही से हूर शबीर के कदमों में आए थे, जिसे सुनते ही हूर शबीर के कदमों में आए थे। वो खुतबा याद आता है, वो खुतबा याद आता है। आँखें भीग जाती है, वो नाना याद आता है। आँखें भीग
जाती है। একটু জোরে বলুন। ওই মদিনা যেখানে হাসানে পাক হুসাইনে পাক খেলতেন, কি মজা লেগেছে। একটি গেট আছে বাবে জিবরাইল, জিবরাইল ফেরেশতা যে গেট দিয়ে আসতেন আগমন করতেন, আহা। একটি গেট আছে বাবুর রহমান, আল্লাহর রহমত। একটি গেটের নাম বাবে আবু বকর, একটি গেটের নাম বাবে উমর। আই শোনা মানে ওই মসজিদ নববী এমন একটি জায়গা, এক রাকাতের সওয়াব 50,000 রাকাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। টাকা যদি থাকে ফরজ হজ করে, যদি না থাকে অন্তত উমরায় যান, নবীর রওজাটা দেখে আসে, আল্লাহর কাবাটা দেখে আসে। বহু টাকা বহু দিকে এখনকার যা হিসাব 1 থেকে 1,30,40 মধ্যে আপনি উমরা করে আসতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? যান, চেষ্টা করেন যাওয়া। আমার নবীর দেশ। টাকা থাকলে হজ ফরজ, তারা ফরজে যাবে। যাদের নাই তারা অন্তত উমরাটা নিয়ত করে। অন্তত হে বন্ধু, আপনার কবরে মা যাবে না, বাপ যাবে না, বিবি যাবে না, বন্ধু যাবে না, বেটা বিটি যাবে না, কিন্তু নবী পাক আসবেন। নবী আসবে, সেই নবী চোখে তো দেখতে পেলাম না, অন্তত তার রওজাটাও যদি দেখি। আবার নবীর সামনে তো বলতে পারবো, রাসূল বলতে তো পারবেন, হুজুর কিছু পারেনি, আয় আল্লাহ আমার উম্মত আমার রওজায় এসে কেঁদেছে। কিন্তু ওখানকার পুলিশ শিরিক শিরিক বলে তাড়িয়ে দেবে, কিন্তু আশিক তো মানে না। पेशे नजर अब किधर, सरकार आला हज़रत लिखছেন, पेशे नजर अब किधर, सजदे को दिल है बेकरार, रोकिए सर को रोकिए, हाँ यही इम्तिहान है। মন চাইছে নবী গো তোমাকে সিজদা করে ফেলি, কারণ এক জায়গায় বলা হয়েছে আল্লাহ যদি সিজদার হুকুম দিতেন প্রত্যেক নারীকে বলতেন স্বামীকে সিজদা করো, তো স্বামীর থেকে নবী কত হক আমাদের প্রতি, সেই নবীর দরবারে পৌঁছিয়েছি যিনি নামাজ এনে দিয়েছেন। ইচ্ছা হয় সিজদা করি না, এটাই তো পরীক্ষা একজন আশিকের জন্য। আজ তুমি দিল ঝুঁকিয়ে দাও, কবরে আমি নবী তোমাকে কোলে করে নেব। ঠিক নেই এ বন্ধু? কেউ আপনার আপন নয়, শুধু মদিনা ওয়ালা আপনার আমার আপন, তাকে আপন বানান। কোন পথে গেলে হবে সেই চিন্তা করেন। রাগ করলেন, নিয়ত করেন নামাজ পড়বেন তো। বাবা দাড়ি যাদের নাই রাখেন, একজন মুসলমানের পরিচয় হলো দাড়ি। যাদের নাই রাখেন, আপনি হয়তো মনে করছেন আপনার বিবির কাছে শুনে তাই রাখবেন, আপনার বিবি কবরে যাবে না। আপনি আপনার বিবিকে খেতে না দেন, আপনার বিবিকে আপনি কাপড় চোপড় না এনে দেন, দেখেন তো আপনার বিবি থাকে কি? তাহলে ওখানেও মতলব। স্বামীর ঘরে কোনো বিবি যদি কাজ না করে ওকে রাখবে, বাদ দেবে। স্বামীর কথা যদি বিবি না শোনে তাহলে ওখানেও স্বার্থ। আরে আমার নবী শুধু ভালোবাসে একটাই কারণ, আরে তোরা আমাকে ভালোবাস। ৬৩টা বছর নবী আমাদের জন্য কেঁদেছেন, আজও মদিনার মাটিতে কাঁদছে। ঠিক নেই? আবার এসো প্রেমী মোদেরি জগতে ফিরে, বলবো না ছেড়ে দেব? ও এটার পরেও চল মদিনা বলতে হবে। মদিনায় যাব, মদিনা যাবেন তো? আশা আছে? নবীর রওজা শরীফ দেখে ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহ।
খুব মহব্বতে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো পৃথিবীর যেখানে যতবার গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি, রওজাতে গেলে রওজাতে গেলে তার দুঃখ থাকে না, তার দাও গো আল্লাহ। বউকে বলছে দেখা দাও গো আমার আমার সোনা। কাউকে ভালোবাসে, মেম্বারের বিটিকে ভালোবাসে, তো বলছে দেখা দাও গো আমার সোনা, তোমার বিনা প্রাণে বাঁচি না, দেখা দাও গো আমার সোনা। সোনা মানে হীরা মোতি, তো কত কি বলে। আর যে নবী আমাদের সাহারা, যে নবী না হলে কিয়ামতে জান্নাত পাওয়ার কোনো উপায় নাই, সেই নবী জন্য নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো নবীকে স্বপ্নে দেখতে চান না, দেখতে চান না, দেখতে চান না, দিদার দাও গো মদিনা, দিদার দাও গো পৃথিবীর যেখানে যতবার গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি, রওজাতে গেলে তার দুঃখ থাকে না, দিদার দাও গো মদিনা, দিদার দাও গো। আল্লাহ আমাদের আশা যেন পূর্ণ করেন, সবাই বলি আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে সাকিনা সহ যায়েনাব সহ শাহরবানু সহ শাহরবানু হলেন তিনি, ইমাম হোসেন পাকের স্ত্রী হলেন তিনি, তিনি হলেন এক বাদশার কন্যা। ঘরে এসে না খেয়ে থাকতেছেন। ও সোনা মানিকেরা আমার, আগিয়ে চলুন, যেতে 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 আপনার কিনা আগিয়ে যায় ও আমার বাবাজিরাও। এমন সময়তে কিছু দূর গিয়েছেন, হঠাৎ একজন মহিলা, বয়স্ক মহিলা আপনার কিনা এগিয়ে এসেছে। কিছু খাবার তৈরি করে আহলে পাকের কাছে নিয়ে এসেছে, আর আপনার এজিদের দল সঙ্গে সঙ্গে খাবারগুলো আপনার ছিনিয়ে নেয়, আর সঙ্গে সঙ্গে এহিয়া তিনি সঙ্গে সঙ্গে খাপ থেকে তলোয়ার বার করে নিয়ে 8 জনকে জাহান্নামে পৌঁছিয়ে তিনিও দুনিয়া থেকে ইন্তেকাল করে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিমালের কাছে, হুরের কাছে, বলো না কাফেলা কারাও, বলে এটা হলো কাফেলা কারবালা থেকে আসতেছে, নবী পাকের বাগানের ফুল। সঙ্গে সঙ্গে ওই মহিলা নিকটে গেলেন, নিকটে যাওয়ার পরে আপনার কিনা বলতেছেন, আপনারা কি মদিনাবাসী? জি হ্যাঁ। মদিনা, মদিনার কথা মনে পড়লে আমার কলিজা ফেটে যায়। কে মা আপনি, কে আপনি? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, আমি হলাম কিছুদিনের জন্য মা ফাতেমার কাছে কনিজ হিসাবে ছিলাম, ওনার কাপড়গুলো কেচে দিতাম, ওনার জন্য পানি এনে দিতাম। আমার নাম হলো আপনার কিনা ফৌজাও। আমি চেয়েছিলাম ওইখানে আমি যখন চলে আসি
আমাকে উনি একটা শিক্ষা দিয়েছিলেন, শোনো কখনো যদি কোনো কাফেলা মুসাফির পাও তাদের উপকার করো। আমি যখন ওই সময় ছিলাম তখন আমার জন্য ফাতিমা দোয়া করেছিলেন, যাও তুমি চলে যাচ্ছ, তবে যখন কোনো মুসাফির পাবে তার খেদমত করবে। আমি সেই থেকে একটাই দোয়া করি, আল্লাহ আমাকে যেন খাতুনে জান্নাতের আওলাদকে না দেখাইয়া মৃত্যু দিও না। আমার মন বলতেছি তোমার চেহারাটা যেন, আমি যখন খাতুনে জান্নাতের কাছে ছিলাম, ওনার কাছে ওনার নিকটে একটা ছোট্ট মেয়ে ছিল যার নাম ছিল সাকিনা। আমি তাকে অনেকবার বলে নিয়েছি তোমার মুখটা সেই সাকিনার মতো লাগতেছে, তোমার মধ্যে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঝলক আমি অনুভব করতেছি। সঙ্গে সঙ্গে আপনার কিনা বলতেছে হযরত যায়েনাব, ও শুনে রেখে দেন, আমি হলাম সেই ফাতেমার কন্যা যায়েনাব। আমি ওই সময় আপনার ওখানে একটা মেয়ে যায়েনাব নামে দেখেছি, আমি হলাম সেই যায়েনাব। সঙ্গে সঙ্গে চিৎকার মেরে উঠেছে, বাবারা বাবারা। ওই মহিলা কান্না করতে করতে ওখানে বেহুশ হয়ে যায়, চিরবিদায় নিয়ে নেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোনা মানিক আমার, শুধু তাই নয়, এইভাবে আপনার কিনা কাফেলাগুলো নিয়ে চলে যায়। ওরে আমার যুবকেরা, এবার একটা পাদ্র আপনার গির্জার নিকটে গিয়ে তার আশ্রয় নিয়েছে। বন্ধুরে আমার, ওই গির্জার পাদ্রী যে ছিল, বন্ধু ইমাম পাকের মাথা মোবারক দেখে বহুত সে আনন্দিত। এমন সময় গিয়ে বলতে, ইবনে সাদ, ওগো ইবনে জিয়াদ, তোমার কাছে আমার অনুরোধ, এই মাথাটা এক রাতের জন্য আমাকে দাও। এখানে যেহেতু রাতে তোমরা অবস্থান করবে, তাহলে আমার জীবনের যত টাকা পয়সা ইনকাম করেছি সব আমি তোমাদেরকে দেব, শুধু একটি রাতের জন্য মাথাটা আমাকে দিয়ে দাও। সোনা মানিক আমার, সঙ্গে সঙ্গে তারা চিন্তা করে উপকার হবে, টাকা পয়সা পেয়ে যাব, রাতের বেলায় আবার রেখে সকালে আমাদের দিয়ে দেবে। বন্ধু আমার, ওই পাদ্রী আমার ইমাম পাকের মাথা মোবারকা ভিতরে নিয়ে যায়। বাবা, নিয়ে যাওয়ার পরে সুন্দর করে পরিষ্কার করে আতর মাখাইয়া দেয়, ঘরের ভিতরে বাক্সের ভিতরে রেখে দেয়। ও যুবকেরাও, রাত যখন গভীর হয়েছে, রাত গভীর হবার পরে দেখতে পাই, রাত গভীর হবার পরে দেখতে পাই কে যেন বাবা আকাশ থেকে ঘরের নূরের ঝলক আপনার ছটা মারতেছে। পাদ্রী বলে, আমি জানালা দিয়ে দেখি আমার অন্ধকার ঘরের বাক্সের ভিতরে মাথা মোবারক নাই, বাক্সের উপরে মাথাটা আছে। তলে 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 সালাম পড়তেছি, কেউ বলছে আল্লাহর ফেরেশতা, কেউ বা বলতেছে দেখো না, ওই দেখো সাহাবী হযরত আবু বকর আসছেন, হযরত ওমর আসছেন, হযরত আলী আসতেছে, দেখো দেখো সবাই আসতেছে। যুবক রে, ও সোনা মানিকেরা, তাদের মধ্য থেকে আবার আওয়াজ আসছে, সবাই সরে যা। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আগমন করতেছে। ওগো বাবা পাদ্রী, এমন অবস্থা দেখে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়, শুধু একটা পাদ্রী হয় না, পাদ্রীর দলের যারা ছিল সবাই আমার ইমাম পাকের মাথা দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ওরে ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। ওরে আমার যুবক রে, ইমাম পাক শহীদ হয়ে গেছেন, আর ইসলাম প্রচার করতে করতে এগিয়ে গেছে, ঠিক কি না? আরো এগিয়ে চলে। আরে সর্বনাশ, 12টা বাজে, আজ আট করা যাবে না বাবা। আমার শেষমেশ কথা, কুফায় ঢুকবে। কুফায় ঢোকার আগে ইমাম পাকের মাথা মোবারকা যে কেটেছিল, কথা বুঝেছেন? সে বলতে যাচ্ছে, ইবনে জিয়াদ আমাকে একটু সময় দাও। কুফার বাইরে হলো তার বাড়ি, ওই কুফায় যাওয়ার আগে সংবাদ পৌঁছে গেছে, বলছে এখন তোমরা ভেতরে ঢুকবে না, এলাকায় ঢুকবে না, আমরা গ্রামটাকে ভালো করে শহরটাকে সাজিয়ে নেব, তারপরে তোমরা অবস্থান করবে। কুফার বাইরে থাকে, কাফেলা অবস্থান করে, আর নবী পাকের নওয়াসার মাথা নিয়ে ও বেটা একটা প্যাকেটে করে বাড়ি গেছে, কথা বুঝেছেন? বাড়ি যাওয়ার পরে বিবি জিজ্ঞাসা করছে, কি এনেছেন? তোর জন্য সোনা দানা হীরা মণি মুক্তা নিয়ে এসেছে, চিন্তা নাই। কোথায়? না তুমি আগুনেতে ড্রামের মধ্যে ঢাকা।
ভিতরে গেছে, এমন সময় বিবি যাইয়া দেখে ইমাম পাকের মাথা মোবারক। আল্লাহ আল্লাহ, বিবি ডাক দিয়ে বলে, লোকে সোনা দানা হীরা মণি মুক্তা বাড়ি আনে, টাকা পয়সা আনে, আর তুমি আর কাজ পেলে না বলে যে নবীর কালেমা পড়ছো সেই নবীর নওয়াজের মাথা আমার বাড়ি নিয়ে এসেছো, আজ থেকে তুমি আমার জন্য হারাম। জিন্দেগিতে যতদিন বেঁচে ছিলেন স্বামীর নিকটপন্ন আর হন না। কথা বুঝেছে? এ বাবা, মায়েদের শিক্ষা গ্রহণ করা উচিত। আহলে পাকের দুশমন যারা, এদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে, শিক্ষা গ্রহণ করতে হবে। দুশমনের ঘরে থেকে আগিয়ে যাচ্ছেন, সকালবেলা আগাবেন বাবা, এমন সব কুফার মানুষ সব দাঁড়িয়ে দেখছেন, কাফেলা আসছে, কাফেলা আসছে, সবাই আনন্দ করছে বাপ, আর বোরখা নাই, আরে ওড়না নাই, ওড়না পর্যন্ত নাই নবীর আওলাদের। হযরত ফুজ্জা, হযরত সাকিনা, হযরত যায়নাব, হযরত শাহরবানু, রাহিলা, এমনি করে অনেকেই আছে, 19 জন আছে। বন্ধু পর্দায় থাকতে পারে না। আজ পর্দার আয়াত আমরা বড় ওয়াজ করি, মায়েরা পর্দা করো। যাদের জন্য পর্দার আয়াত নাযিল হলো তারা আজ বেপর্দা কুফার। হযরত ফুজ্জা দেখলেন যখন পর পুরুষেরা, কুফার মানুষেরা যায়নাবের দিকে, শাহরবানুর দিকে চোখ মোটা মোটা করে দেখে, সঙ্গে সঙ্গে করলেন কি, উনি এগিয়ে গেলেন, মাথার চুলগুলোকে সামনের দিকে করে বিরখিয়ে দিলেন, ছিটিয়ে দিলেন, যাতে মুখ না দেখা যায়। বাবারে, ইমাম হোসেন পাকের বোন, নবী পাকের নওয়াসি, খাতুনে জান্নাতের কন্যা, আলীর কন্যা হযরত যায়নাব পাকের স্ত্রী শাহরবানু, এমনি করে আপনার কিনা মাথার চুল দিয়ে মুখ ঢেকে কুফার ভিতরে প্রবেশ করে। আমার আম্মা জানেরাও একটু পর্দায় থাকেন মা। আমার মায়েদেরকে আমি পর্দা সম্পর্কে একটা উদাহরণ দেব। আমার মা, কোন মহিলা এই চুড়ি যেন বেশি করে পিনবেন না, চুড়ি চুড়ি একটার বেশি চুড়ি পিনবেন না। আর রাতের বেলা আপনার স্বামীর কাছে আপনি হাত ভর্তি করেন, বাইরে বাড়াবেন, একটাই চুড়ি করে থাকবেন। 2, নখ যেন রাখবেন না। 39 দিন হয়ে গেলে যদি আপনি নখ না কাটেন, মাকরুহে তাহরিমি হবে, নামাজ হবে না। তাই যুবক মেয়ে হোক আর পুরুষ হোক, কেউ যদি নখ বলে আমি ব্যবসা করি, আমার নখ কাটা যাবে না, ও মাকরুহ তাহরিম, ওর পয়সা হারামের টাকা, ও টাকা ইনকাম করি দান করলেও সওয়াব হবে। কি আমার প্রতি রাগ করলে আমার দেখা। মায়েদের বলবো টিকুলি পরো না। কি 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 টিপ টিপ, আপনারা এখানকার মায়েরা পরে না, নখ নখ রাখে, কপালে যেটা দেখে কি বলে টিকলি, টিকলি দিবেন না। আবার টিকলি দিবেন, হুজুর কোথায় দিব আর কোথায় দিব? টিকলি দেওয়া যায়, ঠোঁটে ঠোঁট পালিশ মাখা যায়, সুন্দর করে সেজে নিজেকে নায়িকার মতো করা যায়। কখন? স্বামীর সম্মুখে। কোথায়? কিন্তু স্বামীর কাছে বাড়িতে থাকে ছেঁড়া পুরাতন ফাটা শাড়ি পিঁধে থাকে, স্বামী আর ভাল লাগে না, বিবি বাদ দিয়ে শালীর সঙ্গে ভালোবাসার গল্প করে। এখানকার ছেলেরা, এখানকার ভালো বউ বাড়িতে থাকে তো কাপড়ও ভালো পরে না, সব নতুন ব্লাউজ, পেটিকোট, সায়া, শাড়ি, ওড়না সব বাক্সে ভরে রেখেছে। কোথায় যাবে? যখন বাজার বেড়াতে যাবে তখন পিনবে, তারপরে মায়ের বাড়ি যাবে তখন পিনবে। আচ্ছা বলেন, মনে করেন আমি মেম্বার সাহেবের বাড়িতে আছি, মেম্বার সাহেবের বাড়ি থেকে আমি বাইরে যাব, মনে করেন আমি একটু ওনাকে উদাহরণ দিয়ে বলছি, ওনার স্ত্রী বেরিয়েছে, আমি দেখতেছি মেম্বারের বউটা খুব সুন্দরী, আমি রাস্তায় দাঁড়িয়ে ক্যারাম বোর্ড খেলতেছি, 4টা বন্ধু আছে, তখন দেখছি ভাবি আসছে,
ভাই তার নাই ম্যাও আও বসো গল্প করে যাও তুমি আমাদের সরকারি ভাবি কার ভয় পাও ম্যাও কারণ ভোট দিয়ে মেম্বার বানাইছি কি গো ওরে আমার মা খালা শুনে নেন রাতের বেলা যদি মনে করেন আপনি সাজবেন কোনো অসুবিধা নাই টিকলি দেওয়া যায় যাচ্ছে সুন্দর করে সাজা যায় যাচ্ছে সব রকম ধরনের পোশাক আপনি আপনার স্বামীর সম্মুখে পরে তার মানে আপনার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য আর যদি আপনি খারাপ পোশাক পরে থাকেন বাবারে আপনার স্বামী আপনাকে ভালোবাসবে না কট লাইনে প্রেম করবে হ্যালো কেমন আছো বলো জীবন আমার গেল এখন আর বাঁচবো না বলো পাঁচটা বেটা রেখে বিবি পালিয়ে যায় এখানকার মারা ভালো এরা যায় তাই না এরা যায় ইয়ং ছেলেদেরকে বলি বাবা এখানে ফাটা সেখানে ফাটা সব ফাটা ছোটবেলায় জানতাম যারা অতি গরিব মানুষ খাওয়া হয় না তারা ছেঁড়া প্যান্ট পরে আর দোকানে গেছে কত দাম তাকে 1400 টাকা হলে টাকা দিয়ে ছেঁড়া প্যান্ট কিনবি ভালো যে কিনবি না বলে টাকা দিয়ে কিনবো তো ভালো কিনবো কেন ছেঁড়া এটাই নাকি ভদ্র এখানকার ছেলেরা ভালো এরা সব করে না বুঝতে পেরেছেন বাবাজি আমার এরা যখন রাস্তায় চলে অ্যাপাচি নইলে আপনার কি কেটিএম কেটিএম অ্যাপাচি বুলেট কি বুঝলেন আর্টিকা কত রকমের গাড়ি রাস্তায় যাচ্ছে যেতে পেটের ভিতরে হোম করে উঠেছে কি খবর আমাদের হুকুম মানতে হবে পার করতে হবে রাস্তায় দাঁড়িয়ে পেশাব আরম্ভ করে দিল ইমাম সাহেব ডাকতেছে ভাই ভিতরে আসেন তাই আমি মসজিদের ভিতর ঢুকতে পারবো না এখান থেকেই বলেন একটা মুসলমানের সন্তান পেশাব করে দেহ বাঁচাতে পারে না একটা কুকুরের বাচ্চা পেশাব করে নিজের টান উঁচু করে আর তুমি মুসলমানের বাচ্চা হয়ে দেহ বাঁচাতে পারো না তুমি কেমন মুসলমান কি গো একটা কুকুরের বাচ্চা একটি টান উঁচু করে দেহ বাঁচিয়ে পেশাব করে আর তুমি মুসলমান হুসাইনের প্রেমিক বলো কিছুই নাই তাহলে আজ থেকে আমাদের তওবা করতে হবে তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে যেন তৌফিক দেন আল্লাহ পাক বলেন জোরে কোন সুবহানাল্লাহ নূরে মুহাম্মদ রাসূল আরবী নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে গো লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ শহীদ আজম ইমামে হুসাইন শহীদ আজম ইমামে হুসাইন জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবী নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে বলুন একটু জোর হবে না যার কদম জমিনে পড়িলে দুনিয়া হয় মিরাজ রাসূল পাকের জুতা মুবারক আরশ আজিমের তাজ
চার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ সেই নবীর রওজা দেখিলে সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হাকদার জিবরাইল চুমে যার দরবার নূর মুহাম্মদ রসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে জোরে বলুন আর জোরে হবে না चल 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 मदीने जल्दी चल जोरे तैयबा नगर को जाना है जख्म जिगर दिखलाना है आज नहीं तो कल चल 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 मदीने जल्दी चल 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 मदीने जल्दी चल जोरे बोलो सरवर आलम नूर मुजस्सम हम पे कदम फरमाएंगे हमको की है अपने रोज़े पर आका हमें बुलाएंगे सरवर आलम नूर मुजस्सम हम पे कदम फरमाएंगे हमको की है अपने रोज़े पर आका हमें बुलाएंगे हम भी मदीने को जाएंगे हम भी मदीने को जाएंगे आज नहीं तो कल चल 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 मदीने जल्दी चल तैयबा नगर को जाना है जख्म जिगर दिखलाना है आज नहीं तो कल चल 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 मदीने चल जोरे बोलूं ना या रसूल अल्लाह आरो जोरे या रसूल अल्लाह अपनी अपनी किस्मत है अपना अपना नसीबा है कोई तरसता है कोई हर साल मदीने जाता है जोरे बोल अपनी अपनी किस्मत है अपना अपना नसीबा है कोई तरसता है कोई हर साल मदीने जाता है कोई हवाई चाहत पे कोई जाता पैदल चल 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 मदीने जल्दी चल तैयबा नगर को जाना है जख्म जिगर दिखलाना है आज नहीं तो कल चल 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 मदीने चल जोरे बोलूं ना या रसूल मदीना যাওয়ার আশা আছে আছে আল্লাহ আমাদের সকলকে যেন মদিনার মেহমান বানায় আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন বহু কথা বললাম সত্য কথা বলবেন হালাল রিজকি খাবেন মা বাপের খেদমত করবেন পিতা মাতার সম্মুখে বুক উঁচু করে কথা বলবেন না হাজার অন্যায় করুক আপনার নজরে অন্যায় তবু তার জন্যই আপনি দুনিয়া দেখেছেন তাদের সম্মান বজায় রাখবেন মায়ের কাছে বাপের কাছে জান্নাত এবং জাহান্নাম রাসূল বলেন মায়ের কদমের নিচে সন্তানের জান্নাত বাপ হলো জান্নাতের দরওয়াজা কেউ যদি মায়ের পায়ে চুমা খায় জান্নাতের চৌখাটে চুমা খায়
আরে মাকে একবার চুমা দিলে না, যে সন্তান মায়ের বাপের কদমে চুমা দেয় সে সন্তান কি কখনো মাকে বাপকে ধরে মারতে পারে? ও বউকে চুমা খায়, লাতি পুতিরে খায়, কিন্তু মার কদমে চুমা দেয় না। ফতোয়া যেই মাকে খেতে বলে সেই ফতোয়া, বিবিকে খায় তো ফতোয়া লাগে না, লাতি পুতিরে খায় তো ফতোয়া লাগে না, যেই পীর সাহেবকে খায় সেই ফতোয়া লাগে। কথা বুঝেছেন বাবা? আমি সংক্ষিপ্ত ভাবে বলি, চুমা দেওয়া হারাম, চুমা দেওয়া নেক, চুমা দেওয়া যায়, চুমা